মিষ্টি কুমড়োর ডগা আর কাঁঠালের দানা দিয়ে মাসকলাই ডাল কুমিল্লার একটা অত্যাধিক সুস্বাদু রান্না। বর্তমানে মাসকলাই ডাল পাওয়া খুবই দুষ্কর, তাই আমি এটা বিউলির ডাল দিয়ে বানিয়েছি। এতে স্বাদের খুব একটা পার্থক্য হয় না। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর জন্য কাঁঠালের দানা নিয়ে নিয়েছি, এগুলোর খোসা ছাড়িয়ে নেব। একদম কচি কুমড়োর ডগা নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে বেছে কেটে নেব। কাঁঠালের দানাগুলো ছাড়ানো হয়ে গেছে, কচলে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। কচলে ধোয়ার সময় ওপরের এই পাতলা খোসাটা কিছু উঠে গেছে। একটা নতুন স্ক্রাব প্যাড নিয়ে নিয়েছি, এর মধ্যে দানাগুলো ঘষলেই পুরো খোসা উঠে যাচ্ছে। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। উঁচু করে ধরে ঘষতে অসুবিধা হলে এই রকম ভাবে নিচে রেখে ঘষে পরিষ্কার করতে পারেন। স্ক্রাব প্যাড না থাকলে ছুরি দিয়ে ঘষেও পরিষ্কার করতে পারেন। এই রান্নাটার জন্য কাঁঠালের দানার ওপরের লাল খোসাটা তুলে দেওয়াটা খুব জরুরি। এই খোসাটা থাকলে খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। সব খোসা ছাড়িয়ে ফেলেছি, খুব ভালো করে ধুয়ে নিয়ে ইন্ডাকশানে বসিয়ে 2 বাটি জল দিয়ে ইন্ডাকশান অন করে দিলাম। আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। দানাগুলোকে সেদ্ধ করে নেব। কুমড়োর ডগাগুলোকে কেটে বেছে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নেব। কাঁঠালের দানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ইন্ডাকশন অফ করে দিলাম। একটা ফ্রাইং প্যান গরম করে 1 কাপ বিউলির ডালকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ডালগুলো অনবরত নাড়তে হবে, নইলে পুড়ে যাবে। ডালের কালার চেঞ্জ হয়ে লাইট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবং সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই অবস্থায় ডালটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। ফ্রাইং প্যানে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে 2 তেজপাতা, 1 চা চামচ মৌরি, 2 শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে কেটে রাখা কুমড়োর ডগাগুলো দিয়ে একটু সাঁতলে নিচ্ছি। সাঁতলানো হয়ে গেছে। 1 কাপ জল আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ডগাগুলো সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে চেক করে নিচ্ছি। ডগাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা কাঁঠালের দানাগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে পরিমাণ মতো হলুদ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, আবারও একটা ঢাকা দিয়ে দিলাম। রোস্ট করা ডালগুলো গুঁড়ো করে নিয়েছি, একদম ফাইন পাউডার হয়নি, কিছুটা খুব ছোট ছোট দানা আছে। 1 কাপ ঠান্ডা জল দিয়ে গুলে নিচ্ছি। সরাসরি গরম জলে দিলে দলা পাকিয়ে যাবে। ডাল গোলা হয়ে গেছে। এদিকে কুমড়োর ডগা আর কাঁঠালের দানাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ফ্রাইং প্যানে পুরোটা ধরবে না, তাই ফ্রাইং প্যানটা সরিয়ে দিয়ে একটা সসপ্যানে কিছুটা জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে জলে গোলানো ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিক্সির বাটিটা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম। অনবরত নাড়তে হবে, না হলে নিচে থেকে পোড়া লেগে যাবে। আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে কুমড়োর ডগা আর কাঁঠালের দানাগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানটা ধুয়ে কিছুটা জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 চা চামচ আদা বাটা আর শিল ধোয়া জলটা দিয়ে আরও বেশ খানিকটা জল দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে প্রচুর পরিমাণে জল দিতে হয়, নয়তো ডালটা ফোটার পরে একদম ঘন থকথকে হয়ে যায়। আর ফুটে যাওয়ার পর অনবরত নাড়তে হয়, নয়তো তলায় পোড়া লেগে যায়। 10 মিনিট ধরে ডালটা ফুটিয়ে নিয়েছি, ইন্ডাকশন অফ করে দিলাম। ডাল তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর ডাল হয়েছে। একটা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। 10 মিনিট পর ঢাকাটা খুললেই এই যে তৈরি আমাদের ডাল। যারা খেয়েছেন তারা জানেন এটার টেস্ট কেমন। যারা খাননি একবার বানিয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য।